জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী। আইএসপিআর ফলকার তুর্ক, যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে হার্ড টক, সেটা ছিল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে বলছিল যে ওই জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে বার্তা দিছিল যে তোমরা যদি শক্তি প্রয়োগ করো তাহলে খবর আছে তোমাদেরকে শান্তিরক্ষী মিশন থেকে বাদ দেওয়া হবে বা তোমাদেরকে আর অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এরপরেই সেনাবাহিনী তার অবস্থান পাল্টায়। এমন একটা ইঙ্গিত বা বক্তব্য দিয়েছিলেন ফলকার তুর্ক। আইএসপিআর এই বক্তব্যের প্রতিবাদ করছে বা ব্যাখ্যা দিচ্ছে, খুব টেকনিক্যালি, খুব সতর্কতার সাথে ব্যাখ্যাটি লেখা, যে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে কোনো ধরনের ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তো এটা ভালো, যদি আমরা তো ভাবছিলাম যে কেউ ভাবছিল যে জাতিসংঘ থেকে নিশ্চয়ই শান্টিং দিছে যে যদি তোমরা গুলি চালাও, শক্তি প্রয়োগ করো, তাহলে খবর আছে, তো সেই কারণে সেনাবাহিনী হয়েছে। আর একটা ছিল যে না, সেনাবাহিনীর ভেতর থেকেই তার বাহিনীর যে অফিসাররা, জুনিয়র অফিসাররা এবং সর্বস্তরের সদস্যরা, তারা বলছে যেন আমরা এই শক্তি প্রয়োগ করতে পারি না। তো দ্বিতীয়টা যদি উপলব্ধি হয়ে থাকে এরকম, সেটা সবচেয়ে ভালো। কারণ জাতিসংঘ ধমক দেবে, তখন তাদের হুঁশ হবে বা ভয়ে তারা কিছু করবে না, এটা খুব একটা ভালো জিনিস না। সেনাবাহিনীর বয়স তো কম না, 52-53 বছর হয়েছে, তাদের নিজস্ব একটা পেশাদারিত্ব আছে। তো সেই প্রেক্ষিতে তারা যদি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী যদি উল্টে যেয়ে থাকে, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশ অমান্য করে মানুষের পক্ষে থাকে, তাহলে ভালো। তবে হাইকমিশনার কেন এই কথাটা বলল, এটা কি একেবারেই ভিত্তিহীন? সেটা তো মনে হয় না, একটা রহস্য থেকে গেল আর কি। বিবৃতিতে বলা হচ্ছে যে সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়েছিল। এখানে উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত বা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। তার মানে শেখ হাসিনা সরকারকে জানাতে পারে, সেনাবাহিনীকে নয়। বিবৃতিতে বলা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা এবং স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সবসময় আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। 5 মার্চ বিবিসিতে প্রচারিত সাক্ষাৎকারে ভলকার তুর্ক জানান যে জুলাই আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বলা হয়েছিল সেনাবাহিনী আন্দোলনের সহিংসতায় জড়িয়ে পড়ে, তবে তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বন্ধ হয়ে যাবে। এদিকে আইএসপিআর এর বিবৃতিতে আরো বলা হয়েছে, 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে। ভালো, এটা জনগণের পাশে দাঁড়াচ্ছে, এটা তো সবাই স্বীকার করে। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সাথে মূল্যায়ন করে এবং দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীর ভূমিকা সংক্রান্ত যে কোনো বিষয়ে উদ্বেগ বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে ফলপ্রসূভাবে সমাধান করা সম্ভব বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। সেনাবাহিনীর বক্তব্যটা ঠিক আছে, কিন্তু এটাও সত্য, সেনাবাহিনীর যেসব জেনারেল গণহত্যার সঙ্গে জড়িত, গুম খুনের সঙ্গে জড়িত, ক্রস ফায়ার, ডিজিএফআই এর যেসব, বিশেষ করে ডিজিএফআই কর্মরত যারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হয়েছে, এস আলমের 7টা ব্যাংক কিভাবে
সালামের হাতে গেল, কারা কারা জড়িত ছিল, এরা আইনের বাইরে কাজ করছে, এদেরকে কোনোভাবে প্রোটেকশন দেওয়া উচিত না। তারপরে জিয়াউলের মতন লোকরা শেখ হাসিনার কর্মীর মতন করে যারা আচরণ করছে, গুম খুনের সঙ্গে যারা আয়নাঘর, এইগুলি সেনাবাহিনী নিজস্ব একটি তদন্ত থাকা উচিত এবং আরো পরিচ্ছন্ন হওয়া উচিত, আরো পেশাদারিত্ব হওয়া উচিত এবং এমন একটি পরিস্থিতি তৈরি করা উচিত যাতে কোনো দল ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে। এটা নিশ্চিত করা দরকার। এটাও তাদের মাথায় রাখতে হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।